সম্মানিত দর্শক শ্রোতা, মব এখন মন্দিরের কাছে চলে গেল। শেষের গলায় জুতার মালা ছিল, এর আগে ধানমন্ডিতে ছিল। মানে মব ঘুরে ফুরে একটা না একটার কাছে চলে যাবে। মন্দিরের আগে গিয়েছিল খুলনাতে। যাই হোক, মবের রাজত্ব, মবের বাংলাদেশ, সেই মব প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আজকে সারা বাংলাদেশের গণমাধ্যম আগামীকালকে হয়তোবা আন্তর্জাতিক গণমাধ্যম তোলপাড় হয়ে যাবে। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন। দেখেন, এই মা কালীর যে মন্দিরটা, সেই মন্দিরে বুলডোজার দিয়ে, সরকারি বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। যদিও বলা হয়েছে এটা সরকারি জায়গার ভিতরে স্থাপন করা হয়েছে, ঠিক আছে, মেনে নিলাম। এরপরে বলা হয়েছে এটা এখানে সরকারি জায়গায় যদি যে কোনো কিছু স্থাপন করা হোক না কেন, সেটা যখন সরকারি কোনো কাজে ওই জায়গাটা প্রয়োজন হয়, তখনই কিন্তু সরকার ওটাকে ওই জায়গাটা যখন ব্যবহার করতে প্রয়োজন, দরকার, জরুরি, তখন কিন্তু হয়তোবা তাদেরকে নোটিশ দেওয়া হয়। মন্দির হোক আর মসজিদ হোক আর মাদ্রাসা হোক আর মুসলমান হোক আর হিন্দু হোক, নোটিশ দেওয়া হবে। নোটিশের মাধ্যমে তাদেরকে জানানো হবে যে এটা, এই সম্পত্তিটি এখন সরকারের কাজে দরকার, বিদেই এই স্থাপনাটা সরিয়ে নিতে হবে। 2 নম্বর অপশন হলো, বাংলাদেশ না, বিশ্বের সকল রাষ্ট্রেই মসজিদ এবং মন্দির এগুলো সরকারি সম্পত্তিতে করে দেয়। আমরা যে গত 16 বছরে, 17 বছরে যে শেখ হাসিনা, গত 15 বছরে, 16 বছরে যে শেখ হাসিনা 560টি মসজিদ যে নির্মাণ করলো, এটা কি কারো সম্পত্তির উপরে? আমার কোনো সম্পত্তি, যারা মব করছে তাদের কোনো সম্পত্তির উপরে, নাকি সরকারি সম্পত্তির উপরে? অবশ্যই সরকারি সম্পত্তির উপরে। সরকারি সম্পত্তির উপরে যদি মসজিদ নির্মাণ করা হয়, তাহলে সরকারি সম্পত্তির উপরে মন্দিরও নির্মাণ করা যেতে পারে। সেক্ষেত্রে সেই মন্দির ভেঙে চুরমার করে দেওয়া, সেখানে মানুষ আর্তনাদ, হাহাকার, শুয়ে পড়েছে, তাদেরকে শারীরিকভাবে, মানসিকভাবে নির্যাতন করে এরপরে শেষ করে দেওয়া। হ্যাঁ, এখন তাদেরকে পূর্ব ঘোষণাও দেওয়া হয়নি যে মন্দিরের আপনার যা কিছু আছে সব কিছু সরঞ্জামাদি আপনারা সরিয়ে নেবেন। কেন হঠাৎ করে এত একটার পর একটা মব প্রতিষ্ঠিত হতে যাচ্ছে? মবের রাজত্ব কায়েম হতে যাচ্ছে। মসজিদ এবং মন্দির, গির্জা, যাই হোক, উপাসনালয়, প্রার্থনার জায়গাটা মূলত সরকারি জায়গায় হয়ে থাকে। যদিও ব্যক্তি মালিকানা সম্পত্তি দিলেও সেটা সরকারের কাছে দেওয়া হয়। এরপরে সেখানে মসজিদ, মাদ্রাসা, এরপর গির্জা, মন্দির, যা কিছু মানে ধর্মীয় উপাসনালয়গুলো ওখানে নির্মাণ করা হয়। সরকারি জায়গায় নির্মাণ করেছে, ভালো কথা করেছে। এখন সেখানে যদি সরকার বিল্ডিং তোলে, সেখানে যদি সরকারের প্রয়োজন হয়, তাহলে সরকার নোটিশ দিবে, তাদেরকে বলবে, অথবা তাদেরকে, যেহেতু ধর্মীয় প্রতিষ্ঠান, তাদেরকে বলবে যে এই জায়গাটায় না, অন্য আমাদের এই জায়গা আছে সেখানে দেওয়া হোক। সেটা না করে দেশের ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে আঘাত। আপনারা দেখেছেন 2 দিন আগে এক হিন্দুদের উপরে কি মব তৈরি করেছে বাবা এবং সন্তানের প্রতি। এরপরে দেখেন আজকে মন্দির ভেঙেছে, মানে প্রতিটা। এরপরে দেখেন এই হিন্দুদের উপরে খুলনাতে একজন SI হিন্দু, তাকে গণপিটুনি দিয়েছেন।
এরপরে তাকে উদ্ধার করেছে এসপি। সে উদ্ধার কেন করলো, এজন্য খুলনাতে মানে থানা তালামারা এবং অবরুদ্ধ করা হয়েছে। অর্থাৎ এ দেশে এখন মবের রাজত্ব কায়েম হচ্ছে। আমরা সবসময় বলছি, যারা প্রকৃত অপরাধী তাদের বিচার আমরা চাই। প্রকৃত যারা প্রত্যক্ষ যারা অপরাধের সাথে সম্পৃক্ত তাদের বিচার চাই। তাই বলে এই না দেশে মবের রাজত্ব, মব জাস্টিস, মব কিলিং প্রতিষ্ঠিত করতে হবে। এই দেশে এখন দেশটা একটা মবের রাজত্বে কায়েম করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।